আমি একেবারেই অবাক হইছি যে চুনারুঘাটের মধ্যে এত সুন্দর ভিউ, মানে পুরাই কাশ্মীরি ভিউ। সম্পূর্ণ ভিডিওটি আপনি না দেখলে হয়তো কোনোভাবেই বুঝবেন না। আর সেই চণ্ডীবাগানে কিন্তু একটা স্পেশাল চা রয়েছে, তো আপনারা সেই স্পেশাল চাও টেস্ট করবেন যদি আসেন। তো ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আজকে আসলাম চণ্ডী চা বাগান। দেখাও চণ্ডী চা বাগানটা চারদিক। চল্লিশ চা বাগান। তো আজকে চলে আসলাম চণ্ডী চা বাগান। তো ওই সামনে টিলার যাইব, আর নিচে বিশাল সমুদ্র। সমুদ্র না, সরি, আসলে আমি যখন গত বছর যখন আসছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল, তখন এটা সমুদ্র দেখার মানে পুরাই সমুদ্র সমুদ্র লাগছিল, এত এত পানি ছিল। আজকে একদম শুকনা লাগতেছে, একটু অন্যরকম ফিল। তো আমরা একদম উপরে যাইব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো রাস্তা এখন এইদিকে। তো আসলে ফোনের মধ্যে যেরকম সহজ দেখা যেতেছে, আসলে কিন্তু সহজ না। আর পাহাড়গুলা কিন্তু অনেক অনেক উঁচু উঁচু পাহাড়। আর এই চণ্ডীবাগানের কিন্তু পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, প্রত্যেকটা পাহাড় কিন্তু প্রচুর উঁচা। আর ফোনের মধ্যে কিন্তু দেখা যেতেছে না, কারণ ফোনের মধ্যে একটু ছোটোই দেখায়, সরাসরি কিন্তু পাহাড়গুলা সত্যি বিশাল বড় পাহাড়। তো আমি উপরে যাইতেছি, এই যে ওই তুই গাছের উপরে তলে উঠতেছি, হইরেছিস কে রে? আমাকে একদম দেখাই যায় না। তো প্রচণ্ড বিশাল বড় পাহাড়। তো একদম উপরে এই যে দেখেন, একদম পিঁপড়ার মতো দেখা যেতেছে, একদম পিঁপড়া। এই যে দেখেন কতটুকু উঁচা। আমি যখন উঠছি প্রচণ্ড, মানে আমার একদম হয়রান লেগে গেছে, মানে এত উঁচা, মানে প্রচণ্ড উঁচা। আপনারা সেই চণ্ডী পাহাড়ে গেলেই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু মানুষ তেমন একটা থাকে না, একদমই মানুষ নাই। এই রিস্ক নিয়ে কেউ যায় না এত উপরে। উপরে কিন্তু মানুষ একদমই নাই, প্রচণ্ড ভয় করে। তো আপনাদেরকে লোকেশন দেই নাই, তো লোকেশনটি হলো আমাদের চুনারুঘাট হবিগঞ্জের চলো। সেই চণ্ডী চা বাগান, সেই চণ্ডী চা বাগানের ভিউ। তো সত্যি চণ্ডী চা বাগানটি অনেক সুন্দর। আর এটার টিলাগুলা প্রচুর প্রচুর উঁচা উঁচা পাহাড়, প্রচুর উঁচু উঁচু টিলা, দেখার মতো একটি জায়গা। এটা বুঝলাই ভালো লাগছে না? হয় এখন ইয়াটা দেখাই ভিউটা। ওই জায়গাটা দেখাও আমার সব। তো যাই হোক, আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত টিলাতে উঠতে পারছি। আর অনেক করার লাগছে, আর অনেক প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু এই জায়গাটা অনেক অনেক উঁচা। দেখছেন অনেক নিচা, কিন্তু সামনে কিন্তু অনেক আমরা যাইব ওই যে সামনে সামনে একটা একটা ব্রিজ আছে, কিন্তু রাস্তা নাই। তো আমরা এটা রহস্য উদ্ঘাটন করবার লেগে আমরা যাইব। ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাইতেছে, কিন্তু কোনো রাস্তা নেই। তো এটা রহস্য উদ্ঘাটন করব। তো চলো দেখা যাক কে হওয়া। আমি একদম অবাক হয়ে গেছি যে আমাদের চুনারুঘাটের মধ্যে এত সুন্দর জায়গা। তো সত্যিই আমার মনে হয় হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দরতম চা বাগান আমি মনে করি সেই চুনারুঘাটের সেই চণ্ডী বাগানটি সত্যিই অনেক সুন্দর। মানে একদম কাশ্মীরি কাশ্মীরি ভাব, দেখেন, মানে বোঝা যায় যে আমরা ইন্ডিয়াতে সে কাশ্মীরে ঘুরতে আসছি। পুরাই কাশ্মীর, মানে কাশ্মীর বলাই যেতে পারে, এত সুন্দর। মানে উপরে না উঠলে হয়তো বুঝতাম না যে সত্যি মানে এখানে এই জায়গাটি এত সুন্দর। তো আপনারা তো মোবাইলের মধ্যে একদম ক্লিয়ারই দেখা যাইতেছে না, কারণ আমার ফোন ক্যামেরা এত একটা ভালো না। আর কাছাকাছি গেলে সত্যি অনেক সুন্দর লাগবে যদি আপনারা কাছ থেকে দেখেন। সেই কাঙ্ক্ষিত বাঙ্গা ফুলটির কাছে যেতে হলে আমাদের একটা টিলার নিচে নামতে হবে, কারণ প্রচুর রিস্ক নিয়ে নামতে হয়। মামু আমার দেখা দেখি মামু আসলে কিন্তু অনেক রিস্ক, দেখতেছেন প্রচুর রিস্ক। এই যে আমি নামছি, কোনো এক জায়গা খালি নাই, দেখছেন প্রচুর রিস্ক, কিন্তু প্রচুর রিস্ক নিয়ে। ওই যে আমি যে ডালটা ধরছি, এই গাছটা ধরো, লটকি দাও। দেখছেন নি প্রচুর রিস্ক কিন্তু, আর অনেক কিনা পারবা, এই তো ঠিক আছে মামু।
ফোনের মধ্যে কিন্তু রিস্ক বোঝা যাইতেছে না আর ছোট দেখাইতেছে, কিন্তু আসলে সরাসরি কিন্তু প্রচুর রিস্ক আর অনেক উঁচু মামু কিন্তু। আমরাকে পথ আপনারা দেখানি সরাসরি গেলে দেখতে দেখানো পাবেন। লাগে না, আমরা পথ কুজি কুজি বুঝো, আমরা পথ দেখানি লাগে না, আমরা পথ বাইর করি। কিতা বুঝলাই মামা? চলো। তো হ্যালো গাইস, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এই হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আমার নতুন ব্লগ সৌদি সৌদি আরব। আরব। তো সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম সৌদি আরব, বিশাল হাওরে। হ্যাঁ বিশাল হাওরে। এই সৌদি আরব তো বিশাল কোনো হাওরই নাই। ওই মামা সৌদি আরব কিতা জানি আছে? বালুর শহর, ও বালুর শহর, মরুভূমি। মরুভূমি। তো আমরা চলে আসলাম মরুভূমিতে, বিশাল এক মরুভূমি। তো আমরা কাঙ্ক্ষিত অফ করো মিয়া, দৌড় মিয়া। তো মামু আজকে আমরা চলে আসছি সেই তেরা ব্রিজে। এই যে ওই যে তেরা ব্রিজ। তো আমরা তেরা ব্রিজের কাছাকাছি চলে আসছি। ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই। যাই হোক, আমরা সামনে যাইতেছি। আমরা গবেষণা করব কিসের জন্য ব্রিজ দেওয়া হয়েছে, না রাস্তা নাই কেন। তো চলুন দেখা যাক। তো গাইস আমরা একদম কাছাকাছি চলে আসছি সেই ব্রিজের কাছে। মামু তোমারও কি তার নতুন ইউটিউব আছে না তা? আচ্ছা তো কইতার না ইন্ট্রো দেও। Hey, you, what's up, guys? It's Mr. Jubair, new vlog. তো আসলে ওই তো অনেক আগে, প্রায় কি বলতাম 10-15 বছর তো কম হয়ে যাইব, আরো বেশি হইতো, অনেক অনেক বছর হইব হয়তো। কারণ ফুলটা দেখতে আর এত বড় বিশাল এক এক নদীর মতো সেই খাল। তো এই খালের মধ্যে এত ছোটো ব্রিজ, ওই তো এটা অনেক আগে, প্রায় 50-60 বছর হইব, 50-60 বছর আগের ফুল হইব এটা। তো বিশাল না অতকান হইব, কারণ বুঝনি অতকান জায়গা মেলছে এটা মানে বুঝনি কিতা, এটা কি এক বছরে মেলছে, 1-2 বছরে মেলছে। তো আমরা সেই কাঙ্ক্ষিত তেরা ফুল আসছি, ফুল আছে কিন্তু রাস্তা নাই। তখন আমরা উপরে উঠতে হবে, আমাদের ভিডিও আপাতত এইখানেই শেষ দিতে হবে, আমাদের ক্যামেরার চার্জ শেষ। তো চলুন আমরা উপরে যাই। সব মিলিয়ে সত্যি চণ্ডী চা বাগানটা অনেক সুন্দর, খুবই সুন্দর। সবচেয়ে ভিউটা কেড়ে নিছে এই জায়গাটায়, অনেকটাই সুন্দর লাগতেছে। তো না সিলেট অঞ্চলের মধ্যে এত সুন্দর একটা চা বাগান আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বই লাগেছি, চণ্ডীর বিখ্যাত চা। তো চলুন চণ্ডীর বিখ্যাত চা টেস্ট করা যাক। আমি একটু ওদিকে গিয়েছিলাম, বুঝছো? তো অবশেষে চা পাইলাম। তো এখানে আসতে হলে 10-15 মিনিট তাদেরকে সময় দিতে হয়, কারণ মানুষ প্রচণ্ড ভিড়। তো সময় দেওয়ার পরে তারপরেতে তারা 10-15 মিনিট পরে আপনার হাতে চা আসবে। তো চার টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ, মানে এই রকম টেস্ট আমি আমার জীবনে কোনো সময় দেখি নাই। মানে অসাধারণ একটা টেস্ট, মানে এই চা আপনারা না খাইলে হয়তো বুঝবেন না যে এই চায়ের টেস্টটা কেমন। সত্যি অসাধারণ টেস্ট, মানে কাঁচা পাতির যে একটা মানে সেন্ট, এই সেন্টটা আপনাকে একদম মুগ্ধ করবে। প্রচুর মানুষ, প্রচুর ভিড় কিন্তু, আর সত্যি চাটা মানে আমার কাছে একটু অন্যরকমই লাগছে।
তো সরাসরি না আসলে ওই তো বোঝা যেত না যে আসলে বুঝলা টেস্ট চার টেস্টটা কেমন। বুঝলা